দিন গড়িয়ে রাত হতে যাচ্ছে, চারিদিকে সূর্যাস্তের লাল বর্ণশিখা। কোথাও অন্ধকার নেমে আসছে, কোথাও লাল বর্ণ ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটি দুরন্ত খরগোশ, খরগোশটি যাকে দেখত তাকেই বলতো, তুমি আমার লগে দৌড়ের পাল্লা ধরবে, দৌড় প্রতিযোগিতা দেখবো কে জিতে কে হারে, এই বলে দিন কাটাতো। খরগোশটি ছিল বেশ চাপাবাজি। সে যাকে দেখতো তাকেই বলতো, তুমি আমার সাথে দৌড়ের পাল্লা লাগবে। আসলে ও জানে সবার সে দুরন্ত প্রকৃতিরও দৌড়াতে পারবে। আসলে যে ওর মতো বোকা আর কেউ নেই বনে। খরগোশ ছানাটি নিজেকে খুবই অহংকারী বলে আর চালাকি মনে করত। আসলে ও জানে না অহংকার পতনের মূল। এই পথ দিয়ে যাচ্ছিল কচ্ছপ। সে কচ্ছপকে জিজ্ঞেস করলো, তুমি আমার সাথে পাল্লা ধরবে? খরগোশের কথা শুনে কচ্ছপ চুপচাপ দাঁড়িয়ে গেল যে খরগোশটি তাকে কি বলল। খরগোশ নিজেকে নিজে খুবই চালাক এবং দুরন্ত প্রকৃতি মনে করত যে তার সাথে কেউ পারবে। তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতার পাল্লা লাগবে? কচ্ছপ খরগোশের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রইল, ভাবছে খরগোশটি খুব চালাক মনে করে, আমি ওর চালাকের ফল দেখাবো। খরগোশ ভাই, আমি তোমার কথায় রাজি আছি। কবে কখন আপনার সাথে জোর প্রতিযোগিতা করতে হবে সেটা আমাকে জানিয়ে দেবেন, কেমন? খরগোশ নিজেকে নিজে খুবই চালাক মনে করে, কিন্তু খরগোশ এটা জানে না যে অতি চালাকের গলায় দড়ি। আমি যে কখন থেকে বসে আছি, কিন্তু কচ্ছপ তো এখনো আসলো না। তাহলে কি আমার সাথে মিথ্যে কথা বললো? না, কচ্ছপ তো আমার সাথে এমনটি করার কথা না, সে ঠিকই আসবে। খরগোশ তো ভীষণ চিন্তায় পড়ে গেছে। খরগোশ ভাবছে, কচ্ছপটি কি তাহলে আমাকে দেখে ভয় পেল নাকি? এমন সময় কচ্ছপটি এক পা দুপা করে এগিয়ে আসলো। আমি তো কখন থেকে তোমার পাশে বসে আছি, আমি তো মনে করছিলাম তুমি আসবে না, আমার সাথে মিথ্যা কথা বলেছো। তুমি এসেছো যখন, তাহলে আমাদের কাজটা শুরু করে ফেলি নাকি? মনে সাহস আছে তো, নাকি ভয় পাচ্ছ আমার সাথে দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য? খরগোশটি ছিল বেশ দ্রুত, সে প্রায়ই গর্ব করে বলত, আমার মতো কেউ দ্রুতগামী নেই, আর এই বনে আমাকে কেউ হারাতে পারবে না। আমি হলাম দৌড়ের রাজা। আর সব প্রাণী তার কথা নীরবে শুনবে। তাহলে কি তুমি রেডি আছো? আমার সব কিছু প্রস্তুত, তাহলে আমাদের কাজ শুরু করে দেই নাকি? খরগোশ তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে সে দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য। দৌড় প্রতিযোগিতার খেলা আরম্ভ হবে আজকে, কিন্তু কচ্ছপ আর খরগোশের কোনো খবর নেই। এদিক দিয়ে আমি আগে এসে বসে আছি। না, মস্ত ভেজাল হয়ে গেল তো, ওরা এখনো আসছে না কেন? তাহলে তো দেরি করছে কেন? আমি কি তাহলে আগে আসলাম? কাঠবিড়ালি মামা, এই তো আমি এসে পড়েছি। আপনি কেন এত অযথা চিন্তা করছেন আমার জন্য? কচ্ছপ এসেছে? কচ্ছপ কোথায়? কাঠবিড়াল মামা,
এই তো আমি এসে পড়েছি। দৌড় প্রতিযোগিতার সময় বন্টন করলেন কাঠবিড়ালি। তোমরা সবাই রেডি আছো তো? তাহলে আর দেরি করবো না, এখন দৌড় প্রতিযোগিতা শুরু করা হোক। এই বড় গাছ থেকে ওই নদীর নিচ পর্যন্ত যে দৌড়ে আগে যেতে পারবে সে হবে ফার্স্ট। রেডি, 1 2 3। খরগোশ বেশ লাফিয়ে লাফিয়ে অনেক দূর চলে গেল। সে পিছন দিকে একটু তাকাচ্ছেও না, সে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আর এদিক দিয়ে কচ্ছপ ধীরে গতিতে একভাবেই হেঁটেই চলছে, তার কোনো বিরাম নেই। সে এদিক ওদিক না তাকে শুধু সামনের দিকে যাচ্ছে। সে ভাবছে তাকে জয়। না, আমি কি যে বোকা! কচ্ছপ কি আমার সাথে সারতে পারবে? ও আসবে ধীরে ধীরে আর আমি যাব লাফে লাফে। ও কখনই আমার সাথে সারতে পারবে না। আমি এই ফাঁকে গাছের নিচে একটু ঘুমিয়ে নেই। ওর আসতে এখন অনেক দেরি আছে। কচ্ছপের আসতে আসতে আমি গাছের নিচে বসে একটু ঘুমিয়ে নিই। খরগোশটি গাছের নিচে আরাম পেয়ে সুন্দর ঘুম দিল। পাশেই যখন দেখলো কচ্ছপ যে খরগোশ তার গাছের নিচে ঘুমিয়ে আছে, এই সুযোগে কচ্ছপটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সে ভাবলো, দেখি এখন কে কার আগে সেই গন্তব্য স্থানে পৌঁছে যায়। এদিক দিয়ে তো কচ্ছপ সুন্দর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর তার সাথে লাগে কে? আর সবাই তাকে উৎসাহ দিয়ে যাচ্ছে, কচ্ছপ জয় হোক, কচ্ছপের জয় হোক। খুবই আনন্দের মাঝে কচ্ছপ সামনের দিকে চলে যাচ্ছে হেলে দুলে, ধীরে ধীরে গতিতে। ধীরে কুমিরও কচ্ছপের আনন্দে আত্মহারা। সে বলছে কচ্ছপের জয় হোক, কচ্ছপের জয় হোক। শান্ত ছেড়ে চলে যাচ্ছে খুব সুন্দর ভাবে। তার না, অনেক ঘুমিয়ে এলাম, কিন্তু এখন আর ঘুমানো যাবে না। এদিক দিয়ে কি কচ্ছপ আমাকে রেখে কি চলে গেল? কিছু তো বুঝে উঠতে পারছে না। এখানে আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি চলে যাব গন্তব্যস্থানে। খরগোশটি আর এক মুহূর্ত দেরি করলো না, সে সেখান থেকে লাফাতে লাফাতে চলে গেল সেই সামনের দিকে। সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, সে থামছেই না। ঘুম ভাঙার পর দৌড়ে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত শেষ পয়েন্টে উপস্থিত হয়েছে কচ্ছপ গিয়ে, সেই জয় হয়েছে। তোমাকে ছোট বলে অবহেলা করে আমি যে ভুল করলাম, কিন্তু তোমার ধৈর্য আর পরিশ্রমের কাছে আমি হেরে গিয়েছি, তুমি জয়ী হলে। আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না। ছোট বলে কাউকে অবহেলা করবেন না, কারণ পরিশ্রম আর ধৈর্য সবাইকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এ থেকে আমরা শিক্ষা পেলাম, ধৈর্য আর পরিশ্রম উন্নতির দিকে নিয়ে যাবে।